আরশে আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে তার এখন গোশত মাংস টুকরোগুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে, আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরা শরীর দরকার নাই, এক টুকরো মাংস হলেও চলবে। জিজ্ঞেস করেন কেন আমার বাবাকে কেটে কেটে টুকরা করা হয়েছে। আজকে আমি আমার বাবার এক টুকরো মাংস খাইনি। এত নির্মম কি অপরাধ করেছি, এই কাছে কি অপরাধ আছে? আপনারা বলেন কি অপরাধ করেছে আমার বাবা? কোন অপরাধ করেছে আপনাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা তিনটা আর্তনাদ শুনলেন, কঠিন আর্তনাদ। একটা হলো যে মহিলাটি ছবি দেখে কাঁদতেছে, তিনি একজন শিবিরের কর্মী মা, তার সন্তানের নাম সোহান। এই সোহানকে জামাত শিবিরের দাবি হত্যা করা হয়েছে তৎকালীন আওয়ামী লীগ আমলে 2018 সালে। তার মায়ের আর্তনাদ। প্রিয় দর্শক, এরপরে আপনারা আরও একটা আর্তনাদ শুনলেন এবং জোরালো প্রতিবাদ শুনলেন শিবিরের সাবেক সভাপতি বর্তমান সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের। তিনি এখানে প্রতিবাদ করেছে যে শিবির কর্মী সোহানকে হত্যা করে শুধু ক্ষান্ত হয়নি, তার চোখ উপড়ে ফেলা হয়েছে এবং তাকে অনেক নির্মমভাবে হত্যা করেছে। ওই হত্যার দায় তিনি এমপি আনারের উপর চাপিয়েছেন। তৃতীয়, আপনারা যে আর্তনাদটা দেখেছেন, এমপি আনারের মেয়ে, তিনি তার বাবার জন্য আর্তনাদ করলেন এবং তিনি জানতে চাচ্ছেন তার বাবা কি অপরাধ করেছে, কেন তার বাবাকে হত্যা করে টুকরা টুকরা করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, এখান থেকে আমি যে ম্যাথিসটি আপনাদেরকে দিচ্ছি, আসলে এমপি আনার তিনি হত্যা হওয়ার পর, খুন হওয়ার পর এমনভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে, অনেক কিছু, অনেক গোপন তথ্য এখন বেরিয়ে আসতেছে। প্রিয় বন্ধুগণ, আমি আলোচনার মাঝখান দিয়ে আপনাদের কাছে একটা অনুরোধ করি, প্লিজ প্রিয় ভাই আমার, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার আইডিটি ফলো করবেন এবং যারা টিকটক থেকে দেখতেছেন প্লিজ ফলো দিয়ে যাবেন। প্রিয় দর্শক, আসলে পাপ তার বাপকেও ছাড়ে না, এটা চিরসত্য। এমপি আনার মৃত্যুর পর অনেকগুলো তথ্য বেরিয়ে আসলো, জামাতের দাবি এবং আমরা এখান থেকে আরও অনেক কিছু জেনেছি। সংবাদ মাধ্যমে আপনারা ইতিপূর্বে খবর পেয়েছেন, তিনি যার সাথে পার্টনারে স্বর্ণ ব্যবসা করতো তার 200 কোটি টাকা তিনি মেরে দিলেন এবং যে জিয়াদ নামে লোকটা তাকে হত্যা করলো তারও অনেকগুলো অভিযোগ আমরা শুনলাম। আসলে আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, কোরআনী শাসন যদি থাকতো, তাহলে আজকে এই সমস্ত দিন আমাদের দেখতে হতো না। দেখুন, তিনি যদি অপরাধ করে থাকে, তিনি এগুলি করে থাকেন, কিন্তু তার পাপ তার বাপকেও ছাড়ে না, একটা কথা আছে, সেটাই হলো তার মেয়ের আর্তনাদ। এই কারণে আমার মনে পড়ে আল্লামা সাইদি সাহেবের একটা কথা, তিনি বলেছেন, আপনি যদি কারো মায়ের বুক খালি করেন, মনে রাখবেন, আপনি লিখে রাখেন, আপনার সন্তানকে রাস্তার বিকেরে বানিয়ে আল্লাহ ছাড়বেন। এটা বাস্তব, এটা বাস্তব। এই কারণে অন্যায়, জুলুম, নির্যাতন এগুলি করা যাবে না। এগুলি আপনি ক্ষমতার দাপটে সাময়িক করতে পারেন। এই যে তাকান বেনজির আহমদের দিকে, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, যার প্রভাবশালী, যার ক্ষমতার দম্বে সব কিছু কাঁপত, আজ কোথায় বেনজির? তার সমস্ত সম্পদগুলো বাজেয়াপ্ত করা হলো, ব্যাংকের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হলো, এমনকি সে গতকাল রাতে দেশ ছাড়লো। এটা নিয়ে আবার সংবাদ মাধ্যমে বিভিন্ন কথা উঠলো, কেন সে দেশ ছাড়লো, কার মাধ্যমে সহযোগিতা সে দেশ ছাড়লো, তাহলে কোথায় গেল তার ক্ষমতা? এই যে সম্পদগুলো অর্জন করলো, সেগুলো খেতে পারতেছে, এগুলো দখল করতে পারলো, এগুলো যে ভোগ করতে পারলো?